ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল সাকসেস ইংলিশ ল্যাব। আশা করছি সবাই তোমরা ভালো আছো, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে তোমাদেরকে রাইট ফর্ম অফ ভার্বস এর ছোট্ট একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমরা সবাই এই ক্লাসটি খুব ভালোভাবে বুঝে উপকৃত হবে। তো ক্লাসটা শুরু করা যাক। লেটস স্টার্ট। রাইট ফর্ম অফ ভার্বস এর মানে হলো ক্রিয়ার সঠিক রূপ। একটি সেন্টেন্সে টেন্স, নাম্বার ও পারসন অনুযায়ী ভার্বের সঠিক রূপ ব্যবহারকে আমরা বলবো রাইট ফর্ম অফ ভার্বস। তো আমি বোর্ডে এক নম্বরে লিখেছি দ্য ফোর ব্র্যাকেট বি হেল্পলেস। এখানে বি ওয়ার্ডটিকে ব্র্যাকেটের মধ্যে আটকানো রয়েছে। তো এখানে যে রুটে কাজ করছে সেটি হলো ফোর। এটা বলতে অ্যাডজেক্টিভ, কিন্তু যখন এই ফোর এর পূর্বে আর্টিকেল দা বসিয়ে তাকে সাবজেক্ট করা হয় তখন সাবজেক্টটি বহুবচন হয়ে যায় এবং এর অর্থ হয় দ্য ফোর গরিবে রাত। তো যখন সাবজেক্ট হয় বহুবচন তখন ভার্বটা বহুবচনে হবে। তো আমরা জানি বি এর মধ্যে মূলত পাঁচটি ভার্ব রয়েছে। বি এর মধ্যে রয়েছে am, oblique, is, oblique, are, oblique, was, oblique, were। তো গরিবেরা অসহায় এর মানে সবসময় অসহায় হয়। তো এই জন্য এটা বর্তমান কালে হবে, এটা বাদ যাবে, এটাও বাদ যাবে। তো আয়ের ক্ষেত্রে প্রযোজ্য, অপরদিকে আটটা বহুবচনের জন্য প্রযোজ্য, আর এখানে বহুবচনটাই হবে। সো এটাও কেটে যাবে, তাহলে এখানে বাকি রইল কোনটা? আর। সো তারপর ব্র্যাকেট বি হেল্পলেস, বি এর রাইট ফর্ম অফ ভার্ব এখানে কি হবে? যেহেতু এটা বহুবচন তাই হবে হচ্ছে বি এর রাইট ফর্ম অফ ভার্ব আর হবে। ঠিক আছে? তাহলে রুল এখানে এটাই কাজ করছে যে যদি কোনো অ্যাডজেক্টিভ এর পূর্বে আর্টিকেল দা বসিয়ে তাকে সাবজেক্ট করা হয় তাহলে অবশ্যই তার ভার্বটি প্লুরাল হবে। তাই এখানে বি এর রাইট ফর্ম অফ ভার্ব হবে আর। ঠিক আছে? এবার দুই নম্বরটা দেখো সবাই। লাস্ট সানডে আই গো টু পাবনা। এখানে একটি রুল কাজ করছে, সেটি হলো লাস্ট। আমরা জানি যদি কোনো সেন্টেন্সে লাস্ট, এই গো, বিফোর, আফটার, ইয়েস্টারডে অথবা কোনো অতীত নির্দেশক বছর, মাস, সেকেন্ড কোনো মুহূর্তের উল্লেখ থাকে তাহলে অবশ্যই সেই সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট হবে। সো এখানে লাস্ট থাকার জন্য পুরো সেন্টেন্সটি পাস্ট টেন্স হবে। আর তাই গো এর রাইট ফর্ম অফ ভার্ব হবে ওয়েন্ট। কি হবে এখানে? ওয়েন্ট হবে। বুঝতে পেরেছো সবাই? ওয়েন্ট হবে এখানে। তাহলে রুলটা কি কাজ করছে? যদি কোনো সেন্টেন্সে লাস্ট থাকে, কোনো অতীত নির্দেশক শব্দ থাকে তাহলে অবশ্যই পুরো সেন্টেন্সটি হবে পাস্ট টেন্সে। সেক্ষেত্রে গো এর রাইট ফর্ম অফ ভার্ব হবে ওয়েন্ট। ওকে? তারপর তিন নাম্বারটা আমরা সবাই একটু দেখি। 2 and 2 make 4। এর মানে হলো দুয়ে দুয়ে চার হয়। কি হয়? দুয়ে দুয়ে চার হয়। এখানে দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। তো সাবজেক্ট যদি সংখ্যাবাচক হয় তাহলে অবশ্যই তার ভার্বটি সর্বদা সিঙ্গুলার নাম্বার হবে। যদিও আমাদের সাথে দেখে মনে হচ্ছে এখানে ভার্বটা বহুবচন প্লুরাল নাম্বার, কিন্তু না, এটা সংখ্যাবাচক একটি সাবজেক্ট। সো এটার ভার্ব সব সময় কি হবে? সিঙ্গুলার ভার্ব হবে। আর এর জন্য এখানে প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে বাক্যের কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এই ভার্বটির সাথে আমরা একটা এস যুক্ত করে দেব, যেমন এখানে ই যুক্ত রয়েছে। সো মেক এর রাইট ফর্ম অফ ভার্ব হবে মেক্স। বুঝতে পারছো সবাই? যদি কোনো সেন্টেন্সের সংখ্যাবাচক সাবজেক্ট থাকে তাহলে অবশ্যই তার ভার্বটি সিঙ্গুলার হবে। সো যেহেতু সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট, সো এখানে মেক এর রাইট ফর্ম অফ ভার্ব হবে মেক্স। এবার চার নম্বরটা সবাই লক্ষ্য করি। আই রাইট অ্যাট দিস মোমেন্ট। এখানে একটা রুল কাজ করছে, অ্যাট দিস মোমেন্ট। যদি কোনো সেন্টেন্সে অ্যাট দিস মোমেন্ট, ইন দিস মোমেন্ট, নাও এই ওয়ার্ডগুলি থাকে তাহলে পুরো সেন্টেন্স হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। আর এখানে বাক্যের কর্তা ফার্স্ট পারসন
সিঙ্গুলার হওয়ার জন্য রাইট এর রাইট ফর্ম অফ ভার্ব হবে কি am writing কি হবে am writing এখানে ভার্বটির শেষে ই যুক্ত থাকার জন্য আমরা আইএন যুক্ত করার সময় ই কে উঠিয়ে আই এন জি যুক্ত করে দেব রাইট ওকে এবার 5 নম্বরটা লক্ষ্য করি ইট ইজ 3 ইয়ার্স সিন্স আই ব্র্যাকেট সি এর মানে হলো 3টা বছর কেটে গেছে আমার তোমার সাথে দেখা হওয়ার আমার তোমার সাথে দেখা হওয়ার 3টা বছর কেটে গেছে তো এখানে একটা রুল কাজ করছে সেটা হলো সিন্স যুক্ত প্রথম ক্লজটি যদি প্রেজেন্ট টেন্সে থাকে এখানে ইজ থাকার জন্য এই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিটে রয়েছে সো পরবর্তী ক্লজটি হবে অবশ্যই পাস্ট ইনডিফিনিট সেক্ষেত্রে সি এর রাইট ফর্ম অফ ভার্ব হবে সো ওকে সো এভাবে আমরা রুলস গুলো স্মরণ করে খুব সহজেই আমরা রাইট ফর্ম অফ ভার্বের সলিউশন করতে পারি তো আশা করি তোমরা সবাই ক্লাসটি উপভোগ করেছো এনজয় করেছো তো ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটি দেখার জন্য পরবর্তীতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং ফলো করবে থ্যাংক ইউ ভেরি মাচ